স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ভাষা পাঠ থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাংলা ভাষার বৈচিত্র্য অংশ থেকে এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, অপিনীতির ব্যবহার হয় কোন আঞ্চলিক উপভাষায়? উত্তর হবে বঙ্গালী উপভাষা। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পাশে তারকা চিহ্ন উল্লেখ করে দেওয়া হয়েছে। অভিশ্রুতি কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য? উত্তর হবে রাঢ়ী উপভাষা। মান্য বাংলা ভাষা কোন আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে? উত্তর হবে রাঢ়ী। মান্য কথ্য ভাষা বলতে বোঝায় সর্বজনগ্রাহ্য উপভাষা। 5 দাগে প্রশ্ন, স্বরসঙ্গতির ব্যবহার বেশি হয় কোন উপভাষায়? উত্তর হবে রাঢ়ী উপভাষায়। 6 দাগে প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষায় বিশেষ বৈশিষ্ট্য হলো, তাহলে ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য হলো অনুনাসিকতার প্রাচুর্য। পরবর্তী প্রশ্ন 7 দাগে, মান্য বাংলা ভাষায় কোন উপভাষার প্রভাব সর্বাধিক? উত্তর হবে রাঢ়ী। পরবর্তী প্রশ্ন 8 দাগে, সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। 9 দাগে প্রশ্ন, আলালের ঘরে দুলাল গ্রন্থের লেখক কে? উত্তর হবে পেরিচাঁদ মিত্র। 10 দাগে প্রশ্ন, বেদান্ত গ্রন্থের লেখক হলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। 11 দাগে প্রশ্ন, হুতম পেচার নকশার লেখক কে? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 12 দাগে প্রশ্ন, ভাষার আঞ্চলিক রূপ হলো উপভাষা। এরপরে আমরা 13 দাগে প্রশ্নে চলে যাব। বাংলা ভাষায় উপভাষার সংখ্যা কত ও কী কী? উত্তর হবে 5টি উপভাষা বাংলা প্রচলিত, যথা রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, কামরূপী বা রাজবংশী উপভাষা। পরবর্তী প্রশ্ন 14 দাগে, রামমোহন রায় সাধু ভাষা শব্দটি তাঁর কোন গ্রন্থে ব্যবহার করেন? উত্তর হবে বেদান্ত গ্রন্থে ব্যবহার করেন। 15 দাগে প্রশ্ন, সাধু আর চলিত রীতির প্রধান পার্থক্য কিসে লক্ষিত হয় বা দেখা যায়? উত্তর হবে সর্বনাম এবং ক্রিয়ার রূপে। 16 দাগে প্রশ্ন, উপভাষা ও ভাষার পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচক হল? উত্তর হবে বোধগম্যতা, অর্থাৎ বোঝার ক্ষমতা। 17 দাগে প্রশ্ন, ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? উত্তর হবে উপভাষা সৃষ্টি হয়। 18 দাগে প্রশ্ন, ভাষার নানান বৈচিত্র্যকে বলা হয়, কি বলা হয়? উত্তর হবে সমাজ ভাষা বা সোশিওলেক্ট। 19 দাগে প্রশ্ন, বাংলা ভাষার লিখিত দুটি রূপ হলো, একটি রূপ হচ্ছে সাধুরীতি, অপর রূপটি হলো চলিত রীতি। 20 দাগে প্রশ্ন, সাধুরীতির রূপটি গড়ে ওঠে কোন বিশিষ্ট লেখকের হাতে? উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর হাতে। পরবর্তী প্রশ্ন 21 দাগে, 19 শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে কোন ভাষা রীতিটি প্রচলিত ছিল? উত্তর হবে সাধুরীতি। 22 দাগে প্রশ্ন, মূলত উত্তরবঙ্গের উপভাষা হলো বরেন্দ্রী উপভাষা। 23 দাগে প্রশ্ন, উপভাষা প্রচলিত? উত্তর হবে বিশেষ অঞ্চলে উপভাষা প্রচলিত। এরপরে আমরা চলে যাব 24 দাগে প্রশ্নে, অপিনীতির পরবর্তী ধাপ কি বা পরবর্তী পর্যায় কি? উত্তর হবে অভিশ্রুতি। 25 দাগে প্রশ্ন, একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায় তখন তাকে বলে? উত্তর হবে মান্য উপভাষা। 26 দাগে প্রশ্ন, ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে ড্যাশ সৃষ্টি হয়? উত্তর হবে উপভাষা সৃষ্টি হয়। 27 দাগে প্রশ্ন, সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে কি বলে? উত্তর হবে সমাজ ভাষা। 28 দাগে প্রশ্ন, ঐতিহাসিক ভাষাতত্ত্ব ড্যাশ কাঠামোর মধ্যে কাজ করে? উত্তর হবে দ্বিকালীন। পরবর্তী প্রশ্ন, এককালীন ড্যাশ বিশেষ একটি কালকে বেছে নেয়? উত্তর হবে ভাষাতত্ত্ব, অর্থাৎ এককালীন ভাষাতত্ত্ব বিশেষ একটি কালকে বেছে নেয়। পরবর্তী প্রশ্ন 30 দাগে, মৌখিক ভাষার যে বৈশিষ্ট্য
চলিত রীতিতে গুরুত্ব পেয়ে থাকে কি? উত্তর হবে দ্বিমাত্রিকতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 31 থেকে প্রশ্ন, সাধু ভাষার দ্বিবচন পদ চলিত ভাষায় ড্যাশ হয়ে উত্তর হবে পরিবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন 32-এর দাগে, এ অঞ্চলের কথ্য ভাষাই মান্য কথ্য ভাষা হয়ে উঠেছে। কোন অঞ্চল? উত্তর হবে ভাগীরথী হুগলি নদীর 2 তীরবর্তী অঞ্চল। ডায়ালেক্ট কন্টিনাম হলো অন্যের উপভাষার ড্যাশ, উত্তর হবে শৃঙ্খল। এরপরে 34 থেকে প্রশ্ন আমরা চলে যাব। রাজা রামমোহন রায়ের কোন গ্রন্থে সাধু ভাষার যুক্তি নির্ভর দৃঢ় পিনদ্ধ রূপ পাওয়া যায়? উত্তর হবে বেদান্ত গ্রন্থে। কোন পত্রিকাকে ঘিরে চলিত রীতি ক্রমশ সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়? উত্তর হবে সবুজ পত্র। 36 থেকে প্রশ্ন, বাংলা ভাষার একটি লিখিত রূপ হলো সাধু, অন্যটি কি? অন্যটি হলো চলিত রীতি। 37 থেকে প্রশ্ন, শিক্ষিত বা শিক্ষার সংস্পর্শে আসা মানুষ বাড়ির বাইরে কোন ভাষায় কথা বলে? উত্তর হবে মান্য বাংলায়। 38 থেকে প্রশ্ন, সামাজিক স্তরভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে বলা হয়? উত্তর হবে সমাজ ভাষা। 39 থেকে প্রশ্ন, এক ব্যক্তির ভাষার সঙ্গে আরেক ব্যক্তির ভাষার যে ফারাক বা পার্থক্য তাকে বলা যেতে পারে? উত্তর হবে বি ভাষা। 40 থেকে প্রশ্ন, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের একটি সাধারণ রূপ হলো বাংলা ভাষা। 41 থেকে প্রশ্ন, একটি উপভাষা মান্য হওয়ার যোগ্যতা অর্জন করে কী কারণে? উত্তর হবে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে। 42 থেকে প্রশ্ন, যে কোনো ভাষা হলো তার নানা উপভাষার একটি ড্যাশ রূপ? উত্তর হবে বিমূর্ত রূপ। 43 থেকে প্রশ্ন, গালাগাল রকের ভাষা, অপরাধ জগতের ভাষা, প্রযুক্তির ভাষা, পরিভাষা সবই হলো কি? উত্তর হবে সবই হলো ভাষা বৈচিত্র্যের অংশ। পরবর্তী প্রশ্ন 45-এর দাগে, আঞ্চলিক উপভাষা, সমাজ ভাষা, বি ভাষা এগুলি হলো ভাষা বাংলা কথ্য ভাষার ড্যাশ? উত্তর হবে ব্যবহারিক বৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন 46-এর দাগে, কোন রীতিতে কর্তা কর্ম ক্রিয়ার পদবিন্যাসের ক্রমটি রক্ষিত হয় বা দেখা যায় বা লক্ষিত হয়? উত্তর হবে সাধু রীতিতে। 47-এ থেকে প্রশ্ন, কবিতায় 2 প্রকার ক্রিয়াপদ একই সঙ্গে ব্যবহার করেছেন নিচের কোন কবি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু। সঠিক উত্তর হবে জীবনানন্দ দাশ। 48 প্রশ্ন, অভিশ্রুতি কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য? উত্তর হবে রাঢ়ী উপভাষার। 49 থেকে প্রশ্ন, সবুজ পত্র পত্রিকার সম্পাদককে? উত্তর হবে প্রমথ চৌধুরী। 50 থেকে প্রশ্ন, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা হলো? উত্তর হবে মান্য উপভাষা। 51 থেকে প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়বৃত্তে ভাষার এই যে আলোচনা বা চর্চা হয় তাকে কি বলা হয়? উত্তর হবে এককালীন ভাষাতত্ত্ব। শেষ প্রশ্ন, রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর হবে মধ্য পশ্চিমবঙ্গে, অর্থাৎ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় রাঢ়ী উপভাষা প্রচলিত। এই ছিল আজকের ভিডিও এবং বাংলা ভাষার বৈচিত্র্য থেকে প্রথম অংশ। দ্বিতীয় অংশ নেক্সট ভিডিও আবার তোমাদের সামনে প্রকাশ করা হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।